খাদ্যশস্য রপ্তানির পথ খুলে দিতে ইউক্রেন রাশিয়ার মধ্যে গত শুক্রবার যে চুক্তি হয়েছে তা ভারতের গম রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুদ্ধরত দেশ দুটির গম রপ্তানির জোট খোলায় ভারত তাদের মজুদ গম ছেড়ে দেবে এমনটাই ধারণা করা হচ্ছে। ফলে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে এই সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছেন খাদ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। তাদের মতে ইউক্রেনের গম রপ্তানির পথ উন্মুক্ত হলেও তা খুব জটিল সমীকরণের পথে রয়েছে। গম রপ্তানির তিনটি ধাপ হচ্ছে পণ্যের দাম, ঝুঁকি ও মাধ্যম। এই তিনটি স্তরের খরচই বেড়ে যাবে। প্রচুর পরিমাণ গম মজুদ থাকায় উৎপাদনস্থল ইউক্রেনে হয়তো দাম কম থাকতে পারে, কিন্তু যে মাধ্যমে এই গম বিক্রি হবে তারা উচ্চমূল্য হাঁকাতে পারে। এই গমের জন্য চড়া ইন্স্যুরেন্স দিতে হবে। পরিবহনের জন্য 2 থেকে 3 গুণ বেশি জ্বালানি খরচ হবে। কে পরিবহন করবে, আমদানিকারক নাকি রফতানিকারক, তার উপরও ব্যয় নির্ভর করে। জাহাজ পাঠিয়ে এই গম আনার জন্য রয়েছে উচ্চ ঝুঁকি। তারপরও রাশিয়া ইউক্রেনের এই সম্মতি আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দাম বেশি হলেও গমের যোগান নিশ্চিত হবে। ইউক্রেন রাশিয়া চুক্তির ফলে ভারত গম রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা তুলে নেওয়ার জন্য চাপে পড়বে। নতুন মৌসুম আসার আগে তাদের গুদাম খালি করতে হবে। খুব সাবধানে বাংলাদেশকে এই সুযোগটি কাজে লাগাতে হবে। জানা গেছে বাংলাদেশে 7 থেকে 10 লাখ টন গম উৎপাদিত হয়। প্রতি বছর 60 থেকে 70 লাখ টন গম আমদানি করতে হয় দেশের চাহিদা মেটাতে। বাংলাদেশ যে গম আমদানি করে তার অর্ধেকের বেশি গম আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে গম আনা যায়নি। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চুক্তি হলেও এত সহজে গম আনা যাবে না। ইন্স্যুরেন্স বেড়ে যাবে, জ্বালানি তেলের দাম বেড়েই আছে। এসব কারণে আমদানির সুযোগ হলেও বাড়তি দামে কিনতে হবে। তার উপর ডলারের দাম বেড়ে গেছে বাংলাদেশে। সবকিছু মিলে সামনের দিনগুলো সহজ নয়। ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরুর পর কৃষ্ণসাগর অঞ্চল থেকে রপ্তানি কমে যাওয়ায় গম সরবরাহের জন্য বিশ্বব্যাপী ক্রেতারা ভারতের দিকে ঝুঁকতে থাকে। এই অবস্থায় গত 13 মে গম রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরুর পর কৃষ্ণসাগর অঞ্চল থেকে রপ্তানি কমে যাওয়ায় গম সরবরাহের জন্য বিশ্বব্যাপী ক্রেতারা ভারতের দিকে ঝুঁকতে থাকে। এই অবস্থায় গত 13 মে গম রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি। দেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে গম রপ্তানি নিষিদ্ধ করেছিল ভারত। এটা বলার অপেক্ষা রাখে না যে ইউক্রেন রাশিয়া চুক্তি বাংলাদেশে গম সরবরাহে খুব কার্যকর ভূমিকা রাখবে। ইউক্রেন ও রাশিয়ার সব গুদাম পরিপূর্ণ হয়ে আছে গম সরবরাহ করতে না পারার কারণে। তারা মরিয়া হয়ে সেই গুদাম খালি করতে চাচ্ছে। ভারত থেকে 1 লাখ টন গম আমদানির ঋণপত্র বা এলসি খুলেছে খাদ্য অধিদপ্তর। আরও 50,000 টন আমদানির অনুমতি দেওয়ার জন্য ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হয়েছে। সব মিলিয়ে 2 লাখ টন আমদানির প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এদিকে খাদ্যসহ অন্যান্য পণ্যের দাম বেড়েই চলছে। গত জুন শেষে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 7.56%। বাজারে পণ্যমূল্য বেড়ে যাওয়ায় বেশ কয়েক মাস ধরে মানুষের জীবনযাত্রা ব্যয় বেড়ে গেছে। বাজারে সব ধরনের পণ্যেরই দাম বাড়তি। এ কারণে কয়েক মাস ধরে মূল্যস্ফীতি সাধারণ মানুষের জন্য আবারও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।